পাস্তার একটা সহজ ও টেস্টি রেসিপি বলবো আপনাদের। আপনারা পাস্তা কেনার সময় এই রকম একটু অফ হোয়াইট বা ঘিয়ের মতো রঙের পাস্তা কিনবেন, তাতে পুষ্টিগুণ বেশি থাকে। যাই হোক, মূল রান্নায় আসা যাক। একটা বাটিতে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলে একটু ফুট উঠতেই নুন দিলাম, আর দিলাম কিছুটা সাদা তেল, যাতে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর গায়ে গায়ে লেগে না যায় তার জন্য। জলে পাস্তা সেদ্ধ করতে দিয়ে এদিকের কিছু কাজ এগিয়ে রাখলাম। একটা ক্যাপসিকাম হাফ করে কেটে নিলাম। ক্যাপসিকামের বীজপূর্ণ সাদা অংশটা কেটে বাদ দিলাম এবং ক্যাপসিকামটা লম্বা ও সরু সরু করে কেটে নিলাম। একইভাবে পেঁয়াজও ছোট ছোট করে কেটে রাখলাম, আর টমেটো যথাসম্ভব ছোট ছোট করে টুকরো করে নিলাম। কাটাকুটির কাজ সেরে নিয়ে আবার পাস্তা সেদ্ধ করছিলাম যে পাত্রে, সেখানে এলাম। দেখুন, জল অনেকটা কমে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে অসংখ্য ছিদ্রপূর্ণ বাটিতে পাস্তাগুলো ঢেলে দিলাম। ছিদ্রপূর্ণ বাটির তলায় আরেকটা পাত্র রেখেছি, যাতে পাস্তা সেদ্ধ করা জলটা কাজে লাগাতে পারি। একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেনে গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে কিছুটা সাদা তেল ঢেলে দিলাম। সাদা তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যাপসিকাম কুঁচোগুলো দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হলে টমেটো কুঁচোগুলো দিলাম। টমেটোগুলো একটু গুলে যাওয়া মতো হলে টমেটো সস দিলাম কিছুটা, দিলাম ভিনিগার, কিছুটা চিনি, অল্প একটু অরিগ্যানো দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ ও স্বাদটা বৃদ্ধি পায়। এরপর গোলমরিচ গুঁড়ো, পাস্তা মশলা ও নুন দিয়ে পাস্তা সেদ্ধ করা জলটা ঢেলে দিলাম। সবটা একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ফ্রাইং প্যানে ঢেলে দিলাম। সমস্ত মশলাগুলোর সাথে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নিলাম, আর এইভাবেই তৈরি হয়ে গেল সহজ ও টেস্টি পাস্তা। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।